সাজবো, বৃষ্টি পড়ছে, এইদিকে গেলেও কোথাও বেরোতে পারবো না, এদিকে জাবড়া সাজবো। তো যেমনটা শুনলে বাইরে বৃষ্টি পড়ছে, দাবিয়ে সর্দি লেগেছে, বাট রেডি তো আমি হবই, কারণ কি ফ্যাশন মে কোই কমি নিয়ে হোনা চাইয়ে। তার আগে শুভ অষ্টমী, হ্যাপি অষ্টমী। আর আমার গলার হালাত কালকের থেকে আরো খারাপ, তাই ভাঙা রেকর্ডের মতন গলাটাকেই তোমাদের সহ্য করতে হবে। ফার্স্টেই আমরা চলে গেছিলাম নাগতলা উদয় সংঘ। সত্যি কথা বলতে নাগতলা উদয় সংঘ আমার বাড়ি থেকে অনেকটাই সামনে, বাট প্রত্যেক বছর আমার এই প্যান্ডেলটাই মিস হয়ে যায়। তো এই বছর ওদের পুজোর থিম হচ্ছিল অর্পণ, তো ওই রিলেটেডই সবকিছু করেছে, বাট আমার সমস্যা একটাই। কেমন লাগলো? ভালো, কিন্তু কাদা, প্রচন্ড কাদা। দেন বন্ধুরা মিট করে চলে গেছিলাম সন্তোষপুরের দিকে। আর এই এলইডি ব্যানার গুলো দিয়ে না পুরো চোখ ঝলসে যায়। আচ্ছা, এই ফার্স্ট এই যে প্যান্ডেলটা, এটার থিম হচ্ছিল বিন্দু। আর ক্লাবে আমি নামগুলো ভুলে গেছি, তো বেয়ার উইথ মি, এরকম ভাবেই তোমাদের দেখতে হবে, বিকজ আমার শর্টটাই মেমোরি লস আছে। বাট এখানে থিমটা খুবই সুন্দর ছিল। সন্তোষপুরে পরপর 3টে বড় প্যান্ডেল হয়, তো ওগুলোই আমরা কভার করছিলাম। দেন হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই সেকেন্ড প্যান্ডেলটায়। এবারে এই বছর ওদের পুজোর থিম হচ্ছিল জাপান বম রিলেটেড কিছু থিম অ্যান্ড শস্য নিয়ে কিছু থিম। আচ্ছা, তোমরা কি এই বছর ফলো করেছো? সবই প্যান্ডেল না, কিছু ট্র্যাজেডি, দুর্ভিক্ষ অর ওয়াটার রিলেটেড কিছু হচ্ছে। মায়ের মূর্তিটা খুব সুন্দর ছিল, বাট সবচেয়ে বেশি কিউট লেগেছে এই ছোট্ট মূর্তিটা। অ্যাজ ইউজুয়াল বলেছিলাম পরপর 3টে ঠাকুর আছে। 3rd নম্বর প্যান্ডেলটার থিম হচ্ছিল জলচিত্র, জলের ওপর ওয়াটার আর্ট টাইপের কিছু করা ছিল। আর ঠাকুরটা সিম্পল ছিল, বাট খুব মিষ্টি ছিল মুখটা। আর কাউর তো জুতোর শোল হারিয়ে গেছে। और इस लड़की का कुछ नहीं हो सकता, गला खराब है फिर भी आना ही है। আগের দিন আমাদের বেহালার 2টো ঠাকুর মিস হয়ে গেছিল, বলেইছিলাম অনেক ভিড় ছিল, তো আমরা সুরুচিতে ফার্স্টে চলে গেছিলাম। বৃষ্টির জন্যই মেবি ভিড়টা অনেকটাই হালকা ছিল অ্যাজ পার আমরা আগের দিন যেরকম দেখেছিলাম। আর এই বছর ওদেরও থিম হচ্ছিল কিছু বিপ্লবী অর ইন্ডিপেন্ডেন্স সংগ্রামীদের নিয়ে কিছু থিম রিলেটেড কিছু। দেখো, যতটা এই ছোট মাথায় ঢোকে ততটাই তোমাদের বোঝানোর চেষ্টা করি। তো এই প্যান্ডেলটা হিউজ ছিল, বাট সেম টাইম সিম্পল ছিল, খুব একটা আহামরি কিছু হয় কেন জানি না। আমার মনে হয় সুরুচি সংঘ সবসময় একই রকম একটু প্যাটার্ন ফলো করে, কিন্তু মায়ের মূর্তি নিয়ে তো কোনো কথা হবে না, ওটা তো 10 on 10। আর এই ঘন্টুটাকে দেখো, হয়তো আমাদের গাড়ি পাহারা দিচ্ছে। আর একটা জিনিস দেখাই তোমাদের, এখন বাজে সকাল 5টা, বাট মানুষের ভিড় দেখে মনে হচ্ছে না যে ভোর 5টা বাজে। তো বাড়ি যাওয়ার পথে তার লাস্ট প্যান্ডেল আমি দেখেছিলাম, এরপরে আমি টোটালি ক্র্যাশ করে গেছিলাম। বোসপুকুর শীতলা মন্দির, এদেরও হচ্ছে হলো কিছু সায়েন্স ফুড রিলেটেড কিছু করেছিল। যতটা বুঝেছি, যতটা দেখেছি, এরকম বয়ম বয়মে কিছু রাখা ছিল, থেকে সাপ, শস্য, দেন অনেক রকমের স্পাইসেস, ডাল, এগুলো রাখা ছিল। তো আমরা দেখেছিলাম, এই জিনিসটা আমি বুঝিনি এটা কি, বাট এই মায়ের মূর্তিটা খুবই সুন্দর ছিল, একটু ইউনিক টাইপের, বাট খুবই সুন্দর ছিল। বাট কার্তিক গণেশ আর মিসিং। সকাল হয়ে গেছে, বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাট বাড়িতে যাওয়ার আগে চাটা খাওয়াটা মাস্ট। তো চায়ের সাথে আজকে ব্লগটা শেষ করি, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।